যে বছরের বেশিরভাগ সময় হিউমিডিটি পরিমাণ এতটাই বেশি থাকে, ফলে ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসগুলো গ্রো খুব তাড়াতাড়ি করে। অযথা অহেতুক বাচ্চাকে অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না, বিকজ বেশি অ্যান্টিবায়োটিক দিলে পরবর্তীকালে কোনো ওষুধ কাজ করে না। নমস্কার, আপনারা দেখছেন বাজ ভাইবের ইউটিউব চ্যানেল। আজকে বাজ ভাইব চ্যানেলে আমরা যে অতিথিকে পেয়ে গেছি, তিনি এর আগেও আমাদের সঙ্গে ছিলেন। আমরা এই দ্বিতীয়বার তাকে আবার সঙ্গে পাচ্ছি, চাইল্ড স্পেশালিস্ট ডক্টর সোমনাথ দাস। সোমনাথবাবু, বাজ ভাইব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আপনাকে আমরা আগের এপিসোডে পেয়েছিলাম এবং এই এপিসোডে আবার পেলাম। আজকে আমরা একটু যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, এই যে বাচ্চাদের সর্দি কাশি লেগে থাকার একটা, এই যে লেগেই রয়েছে একটা সর্দি কাশি, বাচ্চারা সবসময় কাশছে, খুব খুব করে সর্দি লেগে থাকছে, এইটা কি কারণে হতে পারে? আচ্ছা, সর্দি কাশিটাও কিন্তু আমি গতবার যেমন বলেছিলাম যে এখানে ইমিউনিটি পাওয়ার একটা নিয়ে কথা বলেছিলাম, যে ইমিউনিটি পাওয়ারটা মানুষের দরকার। এক একটা বাচ্চা, কোন বাচ্চার সর্দি কাশি কম হচ্ছে, কোন বাচ্চার সর্দি কাশি বেশি হচ্ছে, কোনো বাচ্চার প্রতি মাসে জ্বর হচ্ছে, প্রতি সপ্তাহে অন্তর কোনো কোনো বাচ্চার কাশি হয়, গলা ব্যথা করে, টনসিল ফুলে যায়। তো এটা একটা ইমিউনিটি একটা ডেফিনেটলি প্লে রোল করে। আরেকটা প্লে রোল করে, সেটা হচ্ছে অ্যালার্জি। তো আমাদের এই যে আগেকার আমরা এত পপুলেশন বেড়েছে, এত পলিউশন বেড়েছে, এত গাড়ি ঘোড়া বেড়েছে, এত সিমেন্টের রাস্তা হচ্ছে, এত বড় বড় বিল্ডিং হচ্ছে, গাছপালা কমে যাচ্ছে, এর যে যে একটা অভিশাপ, এর অভিশাপের ফলে আমাদের এখানে এয়ার পলিউশন বেড়ে গেছে, ধূলিকণা পরিমাণ প্রচুর বেড়ে গেছে। ফলে আগেকার আপনি দেখবেন যে আপনি যদি ঘরের মধ্যে বসে থাকেন, বইয়ের র্যাকের উপর দু হাত ধুলো জমে আছে। ফলে এই ধুলোর একটা বড় সমস্যা হচ্ছে সর্দি কারণ সর্দি কাশি হওয়ার, বিশেষ করে অ্যালার্জিক রাইনাইটিস মতো রোগ, বিশেষ করে সর্দি কাশির জন্য হাঁপানির মতো রোগ, এগুলো একটা ডাস্ট অ্যালার্জির একটা সাইড এফেক্ট। তো ধুলো পরিমাণ বাড়ার জন্য, পলিউশন বাড়ার জন্য আমাদের এখানে এখন ডাস্ট অ্যালার্জি বেশি হয়। প্লাস আমাদের এই পার্ট অফ দ্য কান্ট্রি, এখানে কিন্তু হিউমিডিটি পরিমাণ বেশি থাকে বেশিরভাগ সময়। বছরের বেশিরভাগ সময় হিউমিডিটি পরিমাণ এতটাই বেশি থাকে, ফলে ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসগুলো গ্রো খুব তাড়াতাড়ি করে, ফলে তাদের সর্দি কাশি হয়। এইগুলো একটা বড় ফ্যাক্টর। হাওয়া থাকে না, একটা কনজেস্টেড এনভায়রনমেন্ট, ময়েশ্চার এনভায়রনমেন্ট, বাচ্চারা বারবার এখানে এক্সপোজড হয়। প্লাস আরও একটা ফ্যাক্টর থাকে, ইনডোর পলিউশন বলে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে ইনডোর স্মোকিং বন্ধ করতে হবে। স্মোকিং মানে হচ্ছে যারা স্মোকার্স, যারা বাবারা বা কাকারা বা জ্যাঠারা যারা স্মোক করে, তাদেরকে বলতে হবে আপনারা দয়া করে বাইরে গিয়ে স্মোক করুন। স্মোকিং করে বাচ্চার সামনে স্মোকিং করবেন না। আরেকটা হচ্ছে, বাচ্চাকে রান্নাঘরের কাছে খুব বেশি নিয়ে যাওয়া হয় না। রান্নাঘরের যে আগেকার দিনে যেটা এখন যদি কমে গেছে গ্যাস ইউজ করার পরে বা চিমনি ইউজ করার জন্য অনেক ব্যাপারটা কমে গেছে, কিন্তু আদারওয়াইজ রান্নাঘর থেকে প্রচুর পরিমাণে যে কার্বন যে পার্টিকেলগুলো বেরোয় যায়, যে ধোঁয়াগুলো হয়, সেগুলোর মধ্যে কার্বন পার্টিকেলস থাকে। সেগুলো অনেক সময় বাচ্চার মধ্যে নাংড়ে গেলে রিকারেন্ট সর্দি কাশি, প্রায় সর্দি কাশিতে বাচ্চারা ভোগে। সেগুলো থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে। আর যদি সমস্যা হয় যে বাচ্চার শ্বাসকষ্ট বেশি হচ্ছে, মাসে ইনহেলার নিতে হচ্ছে, তাহলে ইনহেলার নিতে হবে। যদি ইনহেলার লাগে, ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারবাবু যদি বলে যে ইনহেলার নিতে হবে, তাহলে ডেফিনেটলি ইনহেলার নেওয়াটাই বেশি অপশন। ইনহেলারের কোনো সাইড এফেক্ট নেই। ইনহেলার নিলে বাচ্চা হার্ট ফুটো হয় না। আগেকার দিনে সবাই বলতে যাবে যে বাচ্চা হার্ট ফুটো হয়ে যাবে ইনহেলার নিয়ে, সেরকম কোনো ব্যাপার নেই। এখন ইনহেলারটাই থেরাপি। আগামী দিনে হয়তো ইনহেলারের উপরই আমরা ওষুধ কম দিয়ে হয়তো ইনহেলার রাখবো। ইনহেলার অনেক সেফ। এই মুঠো অ্যান্টিবায়োটিক খাওয়ার থেকে, মুঠো ওষুধ খাওয়ার থেকে ইনহেলার অনেক সেফ। ইনহেলার বাচ্চার ক্ষতি করে না। তো প্রথম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 6 মাস থেকে 6 বছর পর্যন্ত বাচ্চারা সর্দি কাশি বেশি হয়। 6 বছরের পর থেকে লাংসের ক্যাপাসিটি অনেকটা বেড়ে যায়, বাচ্চা অনেকটা ইমপ্রুভ করে। তো আমরা জেনারেলি নিয়মিত যারা সর্দি কাশি যাদের বেশি হয়, বা যারা ধরুন হাঁপানির টান হয় বা শ্বাসকষ্ট বেশি হয়, তাদেরকে আমরা বলি সুইমিংয়ে দিতে। সুইমিংয়ে একটা বড় পার্ট অফ দ্য গেম, যেখানে সুইমিংয়ে লাংসের ক্যাপাসিটি, লাংসের কোল্ড এক্সপোজারে হঠাৎ করে ঠান্ডা হাওয়া দিলে যে বাচ্চার শ্বাসকষ্ট হয়, সেগুলো একটা কমে যায়। তো সুইমিং আমরা বলি যে 5 বছর 6 বছরের পর থেকে সুইমিংয়ে দেওয়া যায়। সুইমিংয়ে দিতে অনেক বেনিফিটও হয়। সুইমিং অনেক বাচ্চারা আমরা দেখেছি সর্দি কাশির পরিমাণ কমে গেছে। অনেক বাচ্চা যারা রেগুলার ইনহেলার ইউজ করতো, তাদের সুইমিং দেওয়ার পরে ইনহেলার ইউজ করে অনেকটা কমে গেছে। ফলে সুইমিং একটা বড় জিনিস। আরেকটা হচ্ছে, বাচ্চাকে যে সময় গাড়ি করে যাবে, যে সময় বাইকে করে যাবে, যে সময় পলিউশন এলাকায় যাবে, যদি স্কুলের দিকে যায়, সেই সময় বাইকের সামনে যেন না বসে, বা সামনে বসলে মাস্কটা যেন ইউজ করে। বিকজ ওই যে ধুলোগুলো ঢুকছে, সেটা বাচ্চারা কিন্তু সর্দি কাশি বেশি হওয়ার চান্স থাকে। বাচ্চাকে দয়া করে, যাদের সর্দি কাশি হয়, যাদের টনসিল বেশি হয়, তাহলে বাচ্চাকে আইসক্রিম এক্সপোজার করবেন না। বাচ্চারা কিন্তু খুব ফেভার করে আইসক্রিম খাওয়াতে, প্রতিদিন দিয়ে সপ্তাহে 2 দিন করে আইসক্রিম খাচ্ছে বাচ্চারা, সেটা করবেন না। অযথা অহেতুক বাচ্চাকে অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না, বিকজ বেশি অ্যান্টিবায়োটিক দিলে পরবর্তীকালে কোনো ওষুধ কাজ করে না। ফলে যখন দরকার হবে অ্যান্টিবায়োটিকগুলো, তখন কিন্তু আমরা ইউজ করতে পারি না। আপনারা যদি পুরোনো প্রেসক্রিপশন দেখে বা ওষুধ দোকান থেকে অ্যান্টিবায়োটিক খাইয়ে দেন,
তাহলে কিন্তু পরবর্তীকালে ওষুধ কাজ করতে চায় না, সেক্ষেত্রে আমাদের সমস্যা বেশি হয়। আর বলবো যথাসম্ভব বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মাস্ক ইউজ করবেন, বাড়িতে ধুলো থেকে দূরে রাখবেন বাচ্চাকে, এটা করলে অনেকটা রিলিফ হয়। আর যদি যারা বাইরে থেকে কাশি নিয়ে আসছেন তারা চেষ্টা করবেন যে যদি ছোটো বাচ্চা থাকে, 6 মাসের নিচে বাচ্চা থাকে, তাদের সামনে গেলে অন্তত মাস্ক পরে যাবেন, তাহলে বাচ্চারা সর্দি কাশিটা কম হবে। এখন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বলে একটা ভ্যাকসিন আছে, এখানে যাতে ফ্লু ভ্যাকসিন দেওয়া হয়, আমরা ফ্লু ভ্যাকসিন দিই। সেই ফ্লু ভ্যাকসিন দিলে হয়তো ফ্লু ভাইরাসটা কম হয়, অনেক সময় সর্দি কাশির পরিমাণটা একটা কমে যায়। বিশেষ করে এখন তো এই বর্ষাকালে সোয়াইন ফ্লুটা বেশি হয়, তো সোয়াইন ফ্লুটাকে কিছুটা আটকানো যায় ফ্লু ভ্যাকসিনের মাধ্যমে। আর শীতকালের ক্ষেত্রেও তো শীতকাল আর বর্ষাকালে, শীতকালের ক্ষেত্রে সর্দি কাশি বেশি হয়, তার কারণ হচ্ছে শীতকালে বাতাসের ঘনত্ব অনেক বেশি থাকে, বাতাসের ঘনত্ব বেশি থাকার জন্য ডাস্ট পার্টিকেলগুলো নিচের দিকে থাকে। গরমকালে কী হয়, ডাস্ট পার্টিকেলগুলো উপরের দিকে চলে যায়, ফলে সর্দি কাশিটা কম হয়। কিন্তু শীতকালে একটা ধুলো যে আস্তরণ থাকে তার সঙ্গে যে কুয়াশা বা ধোঁয়াশা বলাই ভালো, কুয়াশা নয়, সেই ধোঁয়াশার এক্সপোজার হলে সর্দি কাশি পরিমাণটা অনেকটাই বেড়ে যায়, ফলে সর্দি কাশি বেশি হয়। আরটা হচ্ছে বাচ্চাকে দেখবেন, বাচ্চাকে ছোটো বাচ্চাগুলোকে বেশি জড়িয়ে রাখবেন না, জড়িয়ে রাখলে বাচ্চাটা ঘেমে যায়, ঘাম থেকে সর্দি কাশি বেশি হয়। তো সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তো ডে বাই ডে সর্দি কাশি তো থাকবেই, তার সঙ্গে কিছু নিয়মও আপনাদের মানতে হবে, যতটা নিয়মে রাখতে পারবেন ততটা ভালো। তবে আরেকটা জিনিস যেটা কমন হয়, বাচ্চাকে ফল খাওয়াবেন না বলে সর্দি কাশিতে, সেটা কিন্তু আমরা একদমই এই ব্যাপারে এগেনস্টে আমরা, বিকজ আমাদের সায়েন্স বলছে ফলের মধ্যে ভিটামিন সি থাকে। তো আপনি যদি লেবু খাওয়ান, লেবু থেকে ভিটামিন সি যাবে, সেই ভিটামিন সি গেলে রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তো সেক্ষেত্রে সর্দি কাশির পরিমাণ বাড়ে না। তো আপনি দিব্যি সর্দি কাশি হওয়া বাচ্চাকে লেবু খাওয়াতে পারেন, লেবু খেলে সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, এই ফল খাওয়ার ব্যাপারটাতে আমার মনে পড়লো, আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম, একজন ডাক্তারের ইন্টারভিউ একজন করছিলেন, তাকে বলছে যে কলা খেতে বারণ করে সর্দির সময়, কিন্তু ডাক্তারবাবু বলছে যে আপনার যদি কলা খেয়ে ঠান্ডা লাগাতে হয় তাহলে চাঁড়কাতি কলা খেতে হবে আপনাকে। এটা কি সত্যি কথা? ব্যাপারটা সেরকম নয়। অনেক সময় দেখা যায়, আমরা অ্যালার্জি টেস্ট করে দেখেছি অনেক সময়, যে কলাতে কারোর অ্যালার্জি থাকে। যদি কারোর কলাতে অ্যালার্জি থাকে, সেই একমাত্র কলা খাবে না, আদারওয়াইজ সবাই কলা খাবে। বিকজ যদি দেখছেন যে একটা কলা খেলেও বাচ্চারা কলা খাওয়ার সঙ্গে সঙ্গে ঠোঁট ফুলে গেল, সঙ্গে সঙ্গে গায়ে চাকা চাকা বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে বাচ্চারা হাঁচি আরম্ভ হলো, শ্বাসকষ্ট আরম্ভ হলো, তখন বুঝতে হবে যে ওই কলাটা খেয়ে তার বাচ্চারা অ্যালার্জি হচ্ছে, দেন আপনি কলাটা বন্ধ করবেন। বাট ওই কবে 3 দিন আগে কলা খেয়েছিল তার জন্য 3 দিন পরে সর্দি কাশি হবে, এটা হতে পারে না, এটা কখনো হয় না। যদি কারো কলা অ্যালার্জি থাকে, সঙ্গে সঙ্গে শুরু হবে অ্যালার্জিটা, তার কথা 3 দিন 4 দিন পরে হবে না, ঠিক আছে? তা কাজেই যদি কারো অ্যালার্জি না থাকে, ডেফিনেটলি কলা খাবেন। কলা খুব ভালোর জন্য, শরীরের জন্য যথেষ্ট ভালো জিনিস। কলার মধ্যে যথেষ্ট পরিমাণ ক্যালোরি আছে, ভালো ক্যালোরি পাওয়া যায়, শরীরের মধ্যে অনেক কিছু ভিটামিনস আছে, আয়রন আছে, তো ফলে কলা বন্ধ করার কোনো কারণ হয় না যদি না তার অ্যালার্জি থাকে। আচ্ছা, আমাদের চ্যানেলে আপনারা যে ভিডিওগুলো দেখতে পান, সেগুলির থেকে পাওয়া তথ্য যদি আপনাদের কোনোভাবে কাজে আসে, তাহলে দয়া করে আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, এবং যদি আপনাদের কাছেও কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় নিয়ে আলোচনা করার কথা, তাহলে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ। দেখতে থাকুন বাজ 5।